নরেন, কি ভাবছিস? সবার কথা, তোদের কথা। দেখ, ঠাকুরের জন্য একটা খরচ আছে। রামদাদা, জিসি, এটা ওনারা সামলাচ্ছেন, কিন্তু আমাদের ব্যাপারটা আমি কি করি বলতো? ঠাকুরকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না। এই অবস্থায় লাটু দাদাকে ঠাকুরের কাছ থেকে সরানো যাবে না। আর আমাদের এখানে থাকতে গেলে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত খরচা বলরাম বাবুর ওপর এসে পড়ে। আমি জানি তিনি অতি বিনয়ী ও সজ্জন প্রকৃতির মানুষ। আমাদের সব দায়ভার তিনি হাসি মুখে গ্রহণ করতেন, সমস্ত খরচ খরচা বহন করে চলতেন। কিন্তু এই জিনিসটাই আমার ঠিক ভালো লাগছে না রে। হ্যাঁ, আমিও সেটা ভেবেছি নরেন। একটা না একটা উপায় আমাদের খুঁজে বার করতেই হবে। আমরা তো একটা কাজ করতে পারি, আমরা না হয় রাতে বাড়ি চলে যাব, সকালে আবার আসবো। সেটা করলে তো সব থেকে ভালো হয়। শোন রাখাল, তুই মাকে গিয়ে বলবি ঠাকুর এখন ভালো আছে। তা না হলে কিন্তু তিনি স্থির থাকতে পারবেন না। কিন্তু ঠাকুরকে এভাবে এখানে এতদিন রাখা যাবে না। জিসি বাড়ি খোঁজার দায়িত্ব নিয়েছেন। একটা ভালো বাড়ি পাওয়া গেলেই আমরা ঠাকুরকে নিয়ে সবাই মিলে সেই বাড়িতে একসঙ্গে থাকব। যা, তোরা এখন যে যার নিজের নিজের বাড়ি যা। আর তুই? আমি একবার জিসির বাড়িতে যাব, ওনার সঙ্গে দেখা করে তারপরে সিমলাতে ফিরব। দেখি উনি কোনো বাড়ির খোঁজ পেলেন কিনা। চল। বাড়ি ফিরে যাচ্ছ মাস্টার?